লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের এই পবিত্র মোবারক মাহফিল তাফসিরুল কোরআন 2 দিন ব্যাপী আয়োজিত মাহফিল। প্রথম দিন, আজ প্রথম দিন আয়োজিত আজকের 2 দিন ব্যাপীর প্রথম দিনের যিনি সভাপতি সাহেব হযরত মাওলানা কারি খলিলুর রহমান সাহেবকে আমার অন্তর থেকে সালাম দিলাম। তার সাথে সাথে এই 2 দিন ব্যাপী আয়োজন যারা করেছেন সদস্যবৃন্দ, কমিটি ভাইরা, সম্পাদক, সহ সম্পাদক, সবাইকে আমার অন্তর থেকে সালাম দিলাম। তার সাথে সাথে এত তো অঞ্চলের আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, কোরআন প্রেমিক দিনদার ভাইরা, সবাইকে আমার অন্তর থেকে সালাম। দোকানদার ভাইরা, স্কুল কলেজ ভার্সিটির শিক্ষিত যুবক বন্ধুরা, মুরব্বী চাচাদিরা, উলামাই কেরাম এবং কৃষিজীবী ভাইরা, ব্যবসায়ী ভাইরা, পর্দার আলে থাকা মা জান, খালাজান, ফুফুজান, সবাইকে আমার অন্তর থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাকে আপনাকে রহমতের মজলিস, বরকতের মজলিস, গুনাহ মাফের মজলিসে প্রথম বার্ষিক 2 দিন ব্যাপীর প্রথম দিনে আমাকে আপনাকে এই রহমতের মজলিসে বসার সুযোগ দান করেছেন। আপনারা খুশি না বাজার? খুশি আছেন তো? মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর গুজারিশ, সকলেই জোরে সোরে জিহ্বা লড়াইয়া আওয়াজ দিয়ে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে সকলেই জোরে সোরে পড়েন আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ। মদিনার লাল, মাহমেনার দুলাল, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, আমার আপনার নবী, মায়ার নবী, যেই নবীর শাফায়াত না করলে নবীর আলোচনাই করব, যেই নবী শাফায়াত না করলে একটা উম্মত জান্নাতে যেতে পারবে না, সেই নবীর প্রতি সকলেই দরুদ ও সালাম, সকলেই জিহ্বা লড়াই মহাব্বতে আওয়াজ দিয়ে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আমার কথা বোঝন যায় তো নাকি? এখন আওয়াজটা বোঝা যায়? খারাপ পাইবেন না তো? খারাপ পাবেন না তো? তাহলে বিষয় হলো সূরাতুল কাউসার। আল কাউসার, এই সূরা কাউসার কোরআন শরীফের ভিতরে। আচ্ছা বলেন, পবিত্র কোরআনে কারীম কতগুলা পারা? জোরে আওয়াজ দিবেন, কতগুলা? সূরা কয়টা আছে? 114টা। এই 114টা সূরার ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি সূরা, 2-3টা সূরা একেবারেই ছোট সূরা। তারই মধ্যে একটা হলো এই ইন্না তানা, যে আমরা সূরাটা বলি, সূরা আল কাউসার। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 3 আয়াত বিশিষ্ট সূরা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যখন অবতীর্ণ করলেন আমার আপনার মায়ার নবী, মহাব্বতের নবী, উম্মতের কান্ডারি নবী, সেই নবীর প্রতি মহান আল্লাহ তাআলা এই 3 আয়াত বিশিষ্ট সূরাটা নাজিল করলেন। এই সূরাটা নাজিল হয়েছে 2টি জায়গায়। জোরে বলেন কয়টা জায়গায়? আরো জোরে বলেন কয় জায়গায়? নাম্বার 1 মক্কায় অবতীর্ণ হয়েছে, নাম্বার 2 মদিনায়ও নাজিল হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন দেখবেন এই সূরাটার সর্বপ্রথম বিসমিল্লাহর ওখানেই লেখা আছে যে মক্কায় নাজিল হয়েছে, কিন্তু এই সূরাটা মদিনায়ও নাজিল হয়েছে। তাহলে আলোচনার বিষয়টা একটু ভালো লাগবে, কথা কোন ঠিক না? ঠিক শুনবেন তো? নিয়ে আলোচনা আবার শুনবেন তো? সম্মানিত হাজিরিন, তাফসিরুল কোরআন মাহফিলে আসলে 5টা বিষয় নিয়ে এখানে বসতে হয়। জোরে বলেন কয়টা বিষয়? 5টা বিষয়। এই 5টা বিষয় জানার পরে সর্বশেষ যেটা 5 নাম্বার, সেটা হলো শিক্ষা নিয়ে বাড়িতে যাওয়া লাগবে, কথা কোন ঠিক না? ঠিক। যদি আমরার ভিতরে, আপনার আমার ভিতরে যদি শিক্ষাই না নিয়ে বাড়িতে যেতে পারি, তাহলে ওয়াজ শুনে আমাদের লাভটা কি, ফায়দাটা কি, কথা কোন ঠিক না?
তাহলে শিক্ষাটা নিতে হবে। কিভাবে নিতে হবে আমি শুরু থেকে শুরু করব বিস্তারিতভাবে। আল্লাহ যদি ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করে আলোচনা করার জন্য আলোচনা করব, আর যদি তৌফিক দেয় আল্লাহ আপনাদের শোনার জন্য তাহলে শুনতে পারবেন। শিক্ষা হলেও আমরা কিছু শিক্ষা হলেও বাড়িতে নিয়ে যাব ইনশাআল্লাহ। তাহলে আমার সাথে সবাই আওয়াজ দিয়ে এই সূরা আল কাউসার সবাই তেলাওয়াত করবেন, একটা জবানও যেন বন্ধ না থাকে, নাকি কোন হুজুর? সবাই তেলাওয়াত করেন। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরাটার ভিতরে, এই কোরআন শরীফের ভিতরে এই সূরা আল কাউসার 3 আয়াত বিশিষ্ট সূরা। এই সূরাটার মধ্যে আমরা যে তেলাওয়াত করলাম 42টা হরফ আছে। জোরে বলেন কয়টা? 42টা হরফ আমি আপনি এই মুহূর্তে তেলাওয়াত করলাম, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন 420টা নেকি আমল নামায় আল্লাহ অলরেডি লিখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা নেকি? কথা বলেন কয়টা? 420। 42কে যদি আপনি 10 দিয়ে যদি পূরণ দেওয়া হয় কত হবে? 420। কথা যদি না বলেন তাহলে কেমন হবে? 420 হবে না? আপনি কি পড়বেন, কি তেলাওয়াত করবেন দেখেন। একটা হরফ পড়লে যদি সহিভাবে পড়া হয় তাহলে পুরাপুরিভাবে 10টা নেকি সঙ্গে সঙ্গে আমলনামায় লেখা হয়। 42টা হরফ আমরা তেলাওয়াত করলাম, সাথে সাথে আমলনামায় 420টা নেকি আমলনামায় লেখা হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন বলেন এই 420টা নেকি যে আমরা এই মুহূর্তে আমরা আমলনামায় লিখলাম, যারা আহে নাই হেরা পাইছে? কথা কেমন পাইছে? পায় নাই। হয়তো হেরা হয়তো আগামীকালের বর্ষায় আছে যে আগামীকালেও শুনতাম, মৌতের গ্যারান্টি কেউ দিতে পারবো? এই যে আমি আপনি এই জায়গার মধ্যে বসছি, কার কথা আল্লাহ তাআলার দরবারে কবুল হইব, কার কোন সময় মৌত হইব, মৌতের গ্যারান্টি নাই। কেউ গ্যারান্টি দিতে পারবেন? পারা যাবে না। এই সূরাটার মধ্যে ভালো করে লক্ষ্য করবেন, বলেছি 5টা বিষয়। 5 নাম্বার হলো শিক্ষা নিয়ে বাড়ি যেতে হবে। আজকে শিক্ষা নিয়ে হলেও বাড়িতে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে দেখেন এই সূরাটা খুব বিস্তারিতভাবে বলার মানে চেষ্টা করব আমি। তো আমরা যে পড়ে নিয়েছি এই সূরা কাউসারটা কয় জায়গায় নাজিল হয়েছে? 2 জায়গায়। আর জোরে বলেন কয় জায়গায়? 2 জায়গায় নাজিল হয়েছে। পড়ে নিলাম। সম্মানিত ভাইরা, এমন একটা জায়গার মধ্যে ভাইজান আমি আপনি বসলাম। দাদা গো এদিক ওদিকে তাকাবেন না, ডানে বামে পিছনে কোনো দিকে তাকাবেন না দাদা। ডাইরেক্ট আলেম উলামার চেহারার দিকে লক্ষ্য করে তাকিয়ে থাকবেন। যদি বলেন হুজুর গো উলামা কেরামের চেহারার দিকে লক্ষ্য করে তাকিয়ে থাকলে কি হবে? মহান আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার আলম বলেন, পৃথিবীর জমিনের বান্দা তোমরা শুনে নাও, জেনে নাও, আমার আলেম উলামা চেহারার দিকে গো মহব্বতের নজর দিয়ে যদি তাকাইতে পারো, দেখতে পারো বান্দা, শুনে নাও, জেনে নাও, 40 দিনের সগীরা গুনাহ মহান আল্লাহ আমি তোমাদের মাফ করে দেব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের এই চালা শেষ নাকি কি? শিমল চালা আলেম উলামা আছে না নাই? আলেম উলামা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। আপনি যদি মহাব্বতের নজর দিয়ে দাদা একটা বার মহাব্বতে অন্তর দিয়ে ভালোবাসা, মনের ভিতরে ভালোবাসা অন্তর দিয়ে মহাব্বতে যদি একবার তাকাইতে পারো, একবার যদি তুমি তাকাইতে পারো, জাননি সঙ্গে সঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিন 40 দিনের সগীরা গুনাহ মহান আল্লাহ তাআলা মাফ করে দিবে। আমরা যেই জায়গায় পড়ছি আমরাদের মধ্যে গুনাহ আছে না নাই? কেউ হাত আঙ্গাইয়া মানে হাত তুইলা বলতে পারবেন হুজুর আমার জীবনে একটা গুনাহ নাই?
আছে বলল পুরাই পুরা অঞ্চলটার ভিতরে কেউ গ্যারান্টি দিতে পারবো? কথা বলেন পারবো? তাহলে গুনাহ আমরার মধ্যেও আছে। আমি যে নেবো কথা কইতেছে আমারও তো গুনাহ আছে, আমি কি গ্যারান্টি দিতে পারবো? গ্যারান্টি দিতে পারবো না। মুরব্বী বাবাজিরা, তাহলে 5টা বিষয় আমরা আজকে আমি আলোচনা করব। যে সূরা কাউসার আমরা তেলাওয়াত করে নিয়েছি, অলরেডি 420টা নাকি আমল নামায় লেখা হয়ে গেছে। এই সূরা কাউসার এর অর্থ পেয়েছি আমি 25টা। জোরে বলেন কয়টা? 25টা অর্থ পেয়েছি। যে সূরা কাউসারের এই 3 আয়াত বিশিষ্ট সূরাটার মধ্যে 10টা জুমলা আছে। হুজুর বুঝবে কয়টা জুমলা? 10টা জুমলা আছে। এই 3টা আয়াতের ভিতরে 10টি জুমলা, এবং এই সূরা কাউসার, শুধু কাউসার এই এর অর্থ পেয়েছি আমি 25টা। জোরে কোন সুবহানাল্লাহ। এখন 25টা অর্থ আমি পরে বলবো, তার আগে শুরু করে নেই ইনশাআল্লাহ, নাকি? এখন জবান খুলে একটু জিকির করেন, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, 3 আয়াত বিশিষ্ট সূরা সূরাল কাউসার পবিত্র মক্কার মধ্যে যখন অবতীর্ণ হয়, এই 3টা আয়াত যখন মক্কার জমিনে বাইরা যখন নাজিল হলো, সাহাবা কেরামরা একত্রিত হয়ে বসে সাহাবারা মনে 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 একটা চুক্তি করলেন। মক্কার ভিতরে রে বড় বড় কাফের লিডারেরা আমাদের সঙ্গে চ্যালেঞ্জ করেছে যে এই কোরআন মানুষের লেখা কোরআন, এই কোরআন মুহাম্মাদের লেখা কোরআন। সাহাবা কেরামরা সব একত্রিত বসে বাইরা মিটিং করার পরে এবার সাহাবারা বললেন, এই 3টা আয়াতের ভিতরে এই 2টা আয়াত আমরা 2টা আয়াত জারি করে দেব, একটা আয়াত মক্কার ভিতরে গোপন ভাবে রেখে দেব। সাহাবা কেরামরা 2টা আয়াত নিয়ে কাবা শরীফের বাদান গো, কাবা শরীফের গিলাফের মধ্যে যখন 2টা আয়াত লাগিয়ে দিলেন, 2টা আয়াত লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সাহাবা কেরামরা ডাক দিয়ে বললেন, এ মক্কার কাফেররা আল্লাহ তাআলা এই মুহূর্তে সূরা কাউসার নাজিল করে দিয়েছেন। 3 আয়াত বিশিষ্ট একটা সূরা অবতীর্ণ করেছেন। 2টা আয়াত কাবা শরীফের গায়ে লাগিয়ে দিলাম। তোমরা তো চ্যালেঞ্জ করেছো যে এটা মানুষে লেখা কোরআন না। না, যদি মানুষে লেখা কোরআন হয়, এ কাফেরেরা কবিরা তোমরা শোনো, তাহলে এই 3 নাম্বার আয়াতটা লেখিয়া কাবা শরীফের গায়ে যে 2টা আয়াত লিখে দিয়েছি, ওই 3 নাম্বার আয়াতটা লেখে বসায় দিয়ে আসো। জোরে কন্না সুবহানাল্লাহ। চ্যালেঞ্জ করছে কার লগে? সাহাবা কেরামরা বলতেছে, কাফেরেরা বলে যে এই কোরআন মানুষে লেখছে। আচ্ছা বলেন তো, এই পবিত্র কোরআন কি মানুষে লেখা কোরআন? কথা বলেন, মানুষে লেখা কোরআন মানুষের ব্রেনের মাধ্যমে কি সম্ভব? সম্ভব নয়। কাফেরেরা 2 আয়াত লাগিয়ে দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই 2টা আয়াত কাবা শরীফের গিলাফের মধ্যে লাগিয়ে দিয়েছেন। আয়াত আটক করে রাখছেন একটা। ওই আয়াতটা কবিদেরকে, কাফেরদেরকে আর দেখাইতেছে না। কাফেররা বলতেছে, ঠিক আছে, এই কোরআন যদি মানুষে না লিখতো তাহলে তোমরা তো মন গড়া কথা বলো, এইরকম কথা কাফেররা বলে। এবার কাফেররা শুরু করলেন, বাইরা দাদারা আমার খুব গভীর মনোযোগ দিবেন দাদা, দিলে প্রাণে মনে ভালো করে বোঝার চেষ্টা করবেন রে মুসলমান। এই আয়াত 3 নম্বর আয়াত কবিররা লেখার জন্য সারাটা রাত ঘুম নাই, বিছানায় শয় না, খানা নাই কাফেরেরা গো।
এই একটা আয়াত লেখার জন্য দিনের পর দিন রাতের পর রাত্র মেহনত করতে লাগলেন, সারাটা জীবন দিয়া মেহনত করতে লাগলেন। অর্থের দিক দিয়া গো বাইরা, অর্থের দিক দিয়া সূরা কাউসারের একটা আয়াত লিখতে পারলেন না। নারে তাকবীর! লিখতে পারলেন না। আচ্ছা বলেন তো, মানুষের দ্বারা কি সম্ভব? সম্ভব নয়। সব কাফেরেরা ফেল। এবার সমস্ত কাফেরেরা মনে 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 ভাবে, আমরার জীবনে হলো না গো, এই মক্কার জমিনে আমাদের চাইতে বড় একজন কবি আছে, বিশাল একজন সাহিত্যিক আছে। মক্কার জমিনে একজন কবি ছিলেন, সাহিত্যিক ছিলেন, সব উঁচু, একেবারে উঁচু কবি। এমন কবি আছেন দাদা গো, এমন কবি আছেন, খারাপ পাইতেছেন না এবার? এমন কবি আছেন দাদা, সমস্ত কাফেরেরা কবিরা একত্রিত হইয়া ওই কবির কাছে গিয়ে বলতেছেন, কবি, তেনার নাম ছিল কবি লাবিদ। ডাক দেবল্লাহ, লাবিদ, মক্কার জমিনে সূরা বানানোর চ্যালেঞ্জ এসেছে। কবি লাবিদ, আমরা যত কবি আছি, আমরা যত কবি আছি, সমস্ত কবিরা আমাদের জান প্রাণ দিয়ে চেষ্টা করলাম, কিন্তু একটা আয়াত অর্থের দিক থেকে বানাতে পারলাম না। এবার শুনে নাও কবি লাবিদ, শোনো, তুমি তো সব কবিদের কবি গো, এ কবি লাবিদ রে, তুমি যদি এই সূরাটা আয়াতটা অর্থের দিক দিয়ে যদি না বানাইয়া দিতে পারো, তাহলে আমরা কবিদের মধ্যে মান সম্মান বলতে কিছুই থাকবে না। কবি লাবিদ বলতেছেন, আচ্ছা ঠিক আছে, তোমরা পারো নাই বলো না, দেখি আমি একটু চেষ্টা করে দেখি। আরে কবি লাবিদও চেষ্টা করতেছে কোন সূরা লেখার জন্য? জোরে কোন সূরা? কাউসার। সম্মানিত ভাইরা, কবি লাবিদ এবার চেষ্টা করতে লাগলেন। দিনের পরে দিন শেষ হয়ে যায়, রাতের পরে রাত শেষ হয়ে যায়, খাতার পরে খাতার শেষ, কলমের পরে কালি শেষ হয়ে যায়। তবু কবি লাবিদ অর্থের দিক থেকে এই সূরা কাউসারের একটা আয়াত লিখতে পারলেন না। একটু জোরে বলা যাবে কি? আরো জোরে! লিখতে পারলেন না। বিশাল উসমানের কবি, সুবহানাল্লাহ কবর করলে আবার আপনারা কি খারাপ পান? হ্যাঁ, বোঝা যায় তো নাকি? না খারাপ পাইতেছেন? সম্মানিত দাদারা আমার, দিলে প্রাণে মনে কথা ভালো করে বোঝার চেষ্টা করবেন। যেহেতু সূরা কাউসার দাদারা বাবারা, সূরা কাউসার শুনতে গেলে রে অনেক সময়ের দরকার আছে রে দাদা, বোঝার চেষ্টা করবেন। এইবার কবি লাবিদ, এ ভাইরা, কবি লাবিদ উসমানের কবি, আর লিখতে পারলেন না একটা আয়াত, অর্থের দিক দিয়ে লিখতে পারলেন না দাদা গো। কিন্তু উসমানের কবি একটা কবিতা লিখলেন, সেই কবিতাটা লিখলেন। আওয়াজটা লাগালে এমন হয় কে? হ্যাঁ, কমে গেছে, একটু বাড়ানোর চেষ্টা করেন, মানে আওয়াজটা আর মিষ্টি করে দিয়ে। লিখতে 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 পারলেন না কবি লাবিদ, পারলেন না কবি লাবিদ, পারলেন না দাদা গো। একটা কবিতা আকারে একটা লাইন লিখলেন, লাইসা হাযা মিন কালামিল বাশার। এই কবিতাটা কবি লাবিদ লিখলেন, লাইসা হাযা মিন কালামিল বাশার। এই আয়াত, এই কবিতাটা লিখে এই দুইটা আয়াতের পিছনে 3 নাম্বার আয়াত যেখানে বসতো, ওই জায়গাটায় কবি লাবিদ এটা লাগিয়ে দিয়ে আসলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার কবি লাবিদ বুঝাইতে চাই, দাদারা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। এ সম্মানিত হাজিরিন, কবি লাবিদ লিখলেন, লাইসা হাযা মিন কালামিল বাশার। এর অর্থ হলো এটাই, কবি লাবিদ মক্কার জমিনে গো ডাক দে বললেন, পৃথিবীর মানুষেরা শুনে নাও, এ মক্কাবাসী রে, তোমরা শুনে নাও, শুনে নাও, আমি তো পারলাম না রে, এই কোরআন মানুষে লেখা সম্ভব না। আমি লিখলাম লাইসা হাযা মিন কালামিল বাশার, আমি লিখলাম এ মক্কা নগরীর বাসীরা, মানুষেরা তোমরা শুনে নাও, এই পবিত্র কোরআন মানুষের দ্বারা লেখা সম্ভব না। আর জোরে
জোরে কোন সুবহানাল্লাহ। এই জায়গায় নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। যদি আসলে তাফসীরুল মাহফিল শুনে অভ্যাস নাই তো, কথা কোন ঠিক না ঠিক? তাফসীরুল মাহফিল শুনতে হলে পুরা ভাবে শক্তি নিয়ে বসে থাকতে হবে, এখানে ইমানি শক্তি নিয়ে কথার প্রতি তাকুয়া আনতে হবে যে কি বলতেছেন বক্তারা, কথা কোন ঠিক না ঠিক? কি খারাপ পাইতেছেন নাই? লাগাই দিলেন। কবি আবিদ বললেন, মানুষের ব্রেনের দ্বারায় এই পবিত্র কোরআন লেখার কোনো সম্ভব নয়, কোনো দিনও সম্ভব নয়। একগট হয়ে সমস্ত কাফেরেরা একগট হয়ে দাদার সব কাফের গুলো, সব কবিগুলো একত্রিত হয়ে বিশ্ব নবীরে বাইরা দাদারা, মায়ার নবী আমার বিশ্ব নবীজির কাছে সমস্ত কবিরা গিয়ে বলতেছেন। কবি আবি ডাক দিয়ে বললেন, ও হুজুর, আমরা তো চ্যালেঞ্জ করেছিলাম, বানাতে পারলাম না, আমাদের ভুল হয়ে গেল, হুজুর আমাদেরকে মাফ করে দেন, আর এই মুহূর্তের ভিতরে আমাদেরকে পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলেমা পড়ে সমস্ত কবিরা এই সূরা কাউসার বানাতে গিয়া সমস্ত কবিরা এক বাক্যে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। একটু জোরে কোন সুবহানাল্লাহ। এইবার আচ্ছা বলেন তো, মানুষ এই কোরআন লিখতে পারবে? জোরে কথা কবেন, পারবে? পারবে না। এই পবিত্র কোরআনে কারীম যদিও মানুষের লেখে, যেমন জিমের পরে হা শব্দ আছে না নাই? আচ্ছা বলেন তো, হার উপরে নোক্তা আছে না পেটে কোনো নোক্তা আছে? কথা বলবেন, আছে কি? এখন হার উপরে বা পেটে যদি একটা নোক্তা দিয়ে দেয়, কি হয়ে যাবে? জিম হবে। তাহলে জিম যদি হয়, তাহলে দেওয়ার সাথে সাথে তামাম পৃথিবীর যত কোরআনের হাফেজরা আছে, সব হাফেজরা বলবে যে এইটা মানুষে বানিয়েছে। কথা কোন ঠিক না ঠিক? মানুষের ব্রেনের দ্বারায়, মানুষের দ্বারায় এই পবিত্র কোরআন কোনোদিন বানানো সম্ভব নয়। এই কালেও হবে না, পরকালেও হবে না, ইহকালেও হবে না, আর হবে না কিয়ামত পর্যন্ত, পারবেও না। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, দিলদাম প্রাণদা মন্দা বালা করা বাজার চেষ্টা করবেন দাদা। ইন্না আতাইনাকাল কাউসার, আল্লাহ বলেন অবশ্যই নবী তোমাকে আমি কাউসার দান করছি। জোরে কোন সুবহানাল্লাহ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অবশ্যই তোমার রবের উদ্দেশ্য নামাজ পড়ো, তোমার রবের উদ্দেশ্যই কুরবানি করো। ইন্না শানিআকা হুয়াল আবতার, তারাই নির্বংশ, যারা তোমাকে গালি দেয় তারাই লেস কাটা। তারা কি? লেস কাটা। আমার আপনার নবীকে ইহুদিরা গালি দিছে না নাই? কেমন বলে, কি বলে গালি দিয়েছেন? আচ্ছা বলেন তো, আল্লাহর নবীর ছেলে মেয়ে ছিল না নাই? কথা কইবেন, আসিল না নাই? ছেলে কয়জন ছিল? কথা কইবেন, কয়জন? 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 3 জন। মেয়ে ছিল কয়জন? 4 জন। নাতনি ছিল কয়জন? খুব ব্রেন দিয়া খুব ভালো করে কথাগুলো রেকর্ড করে আপনারা একটু ভাববেন যে কি বলতেছি, কথা কোন ঠিক না ঠিক? বিশ্ব নবী, মায়ার নবী, ছেলে হওয়ার লগে লগে অল্প বয়সে যখন ইন্তেকাল করলেন, সাহাবা কেরামরা গালি দেয়, এ মুহাম্মদ রে, তুমি তো নির্বংশ হয়ে গেলা, তোমার বংশের বাতি জ্বালানোর মতো কেউ থাকবে না। নির্বংশ বলে গালি দেওয়ার কারণে গো বের মহান আল্লাহ তাআলা তার জবাবে বলেছেন যে আহারে এ নবী, তুমি মন খারাপ করিও না, তোমাকে যারা গালি দিয়েছেন তারাই নির্বংশ এবং তাদের লেজ নাই, লেজ কাটা। জোরে কোন ঠিক না ঠিক? এখন যদি এই ভালো একটা কুকুরের লেজ ভালো, ওই কুকুরটা যদি লেজ কাটতে দেওয়া হয় তাহলে বেসুরুদ হয় না হয়?
তাহলে আল্লাহ তাআলা নিজে বলেছেন তোমাকে যারা গালি দিয়েছে তারাই নির্বংশ এবং তারাই লেজ কাটা, তোমাকে যারা গালি দিয়েছেন। সম্মানিত ভাইরা আমার, দাদারা আমার, এই জায়গাটার মধ্যে একটু বিষয় লক্ষ্য করবেন দাদারা ভাইরা গো। এই যে একটা শব্দ আছে ফাসাল্লি লিরাব্বিকা, তারপরে কোন শব্দ? অনহার। এই নাহার শব্দ দাদা, নাহার শব্দটা বুঝতে হবে রে মুসলমান দাদা। এই নাহার শব্দের অর্থ হলো তিনটা। জোরে বলেন কয়টা? তিনটা অর্থ আছে এই জায়গাটার মধ্যে। এক নাম্বার হলো নাহার মানে কুরবানি, দ্বিতীয় নাম্বার নাহার মানে ইবাদত বন্দেগী, তৃতীয় নাম্বার নাহার মানে হজের ক্রিয়াকলাপ। হাজী সাহেবানরা যে হজের মধ্যে যায়, যেইগুলো আসবাব, যেইগুলো কাজ কাম আছে, এই নাহার মানে তিনটা শব্দ বুঝাইছেন রে দাদা। জীবনটা বাইরা দাদারা গো, আমরা শুধু পড়লাম রে কোরআন, আমরা বুঝলাম না, ঠিক না বেঠিক? আমরা শুধু ভাবতেছি দাদারা বাইরা, শুধু কুরবানির মাঠ আসলেই গরু জবাই করলেই বুঝি কুরবানি হয়ে যায়। না 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 না, এইটা কুরবানি তো হবেই, কিন্তু এই কুরবানি নাহার শব্দের অর্থ তিনটা। এক নাম্বার কুরবানি করা, দ্বিতীয় নাম্বার ইবাদত বন্দেগী করা, তৃতীয় নাম্বার হজের ক্রিয়াকলাপ পালন করা। জোরে কোন সুবহানাল্লাহ। এক মূর্তিকে, এক পাশ থেকে আমি একটু একটু করে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। বোঝা যায় তো নাকি? বোঝা যায়? খারাপ পাইতেছেন না তো ভাই? সম্মানিত ভাইয়েরা আমার, দাদারা আমার, বলতেছিলাম কাউসারের কাউসার, এই কাউসারের অর্থ পেয়েছি আমি 25টা দাদারা ভাইয়েরা। এক নাম্বার অর্থ হলো কাউসার মানে ঝর্ণা, দ্বিতীয় নাম্বার অর্থ হলো কাউসার মানে কোরআন, তৃতীয় নাম্বার অর্থ হলো নবুয়ত, চতুর্থ নাম্বার হলো উম্মত, 5 নাম্বার অর্থ হলো হিকমত, 6 নাম্বার হলো বেশি অনুসরণ করা। এবার বলেন বেশি অনুসরণ আমরা কাকে করব? কাকে বেশি অনুসরণ করব আমরা? এখানে বলা হয়েছে তোমরা নবীকে অনুসরণ করো, তোমার জীবন থাক আর না থাক, নবীকে অনুসরণ করতেই হবে, আল্লাহ তাআলাকে অনুসরণ করতেই হবে। কিন্তু বর্তমান জামানার ভিতরে দাদারা আল্লাহর অনুসারী নাই, নবীর অনুসারী নাই। আমরা অনুসারী পড়ে আছি বাজার ঘাটের, আমরা অনুসারী পড়ে আছি দাদা ভণ্ড একটা দলের, আমরা অনুসারী করে আছি রে মুসলমান দাদারা, নিজের নফসের দিকে অনুসারী করতেছি। কথা বলেন ঠিক না ঠিক? 7 নাম্বার হলো পবিত্র কল্যাণ। তাম পৃথিবীর জমিনের ভিতরে রে দাদা সমস্ত কল্যাণ গো, একমাত্র কল্যাণ আমার আল্লাহ বিশ্ব নবীর উপরেই পবিত্র কল্যাণ ঢেলে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। 8 নাম্বার হলো নবীজির সম্মান বেশি। এইবার বলেন এই জায়গাটার মধ্যে যারা বসছি, এইবার আমাদের কিছুগুলা মানুষ আছে, কতগুলো আছে ভণ্ড পীরের মাজারি আছে না নাই? আছে না? ভণ্ড যেগুলো, আমি কিন্তু আল্লাহর ওলিদের বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো কথা বলি নাই দাদা। আমি একজন আল্লাহর ওলির অনুসারী, আমি আল্লাহর ওলিকে মহব্বত করি, ভালোবাসি দাদারা ভাইয়েরা। কিন্তু কিছুগুলা মানুষ গো ঈমান হারা রাস্তায় চলে গেছে রে। এই জায়গাটার মধ্যে নবীজির সম্মান বেশি আমার আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। কাকে অনুসরণ বেশি করবেন? কাকে? নবীজিকে নাকি আমার আব্বাকে? এখানে একটা বিষয়, কাকে আপনি অনুসরণ বেশি করবেন? অনেক মানুষ আছে বলে আমার পীরই আমার সব, পীরই আমার সব, এই পীর ছাড়া আমার গতি নাই, এই পীরের পিছন না ধরলে, পীরের লেজ না ধরলে, পীরের হাত এই লেজ না ধরলে জান্নাতে যাওয়া যাবে না। আর এমনও কিছু ভণ্ড পীরও আছে আমাদের ওই জায়গায়, আপনাদের এনে নয়, আমাদের ওই জায়গায় আছে, যে জায়গায় আছি কিছু ভণ্ড পীর আছে। এই ভণ্ড পীরগুলো কি করে জানেন? এই মুরিদান যেগুলো আছে,
আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলার নির্দেশ হয়ে গেছে, রাসূলুল্লাহ তওয়াফ করেছিলেন কাবা শরীফ, কথা বলেন ঠিক না ঠিক? এখন আপনাদের বিবেক দিয়ে বলেন যে পৃথিবীর জমিনে কোনো মানুষের মাজার কি তওয়াফ করা যাবে? কথা বলবেন যাবে? সম্মানিত ভাইয়েরা আমার, খুব ভালোভাবে ব্রেন দিয়ে একটু বোঝার চেষ্টা করবেন। এমন একটা দল পাইছি রে দাদারা ভাইয়েরাও, মানুষের কবর তওয়াফ করে 7 বার, জোরে কন্যা নাউযুবিল্লাহ। আছে না নাই? আমি পাইছি, আমি স্বচক্ষে দেখেছি, ধরছি। তাহলে কি তারা কি নবীকে অনুসরণ বেশি করলো নাকি তার পীরকে বেশি অনুসরণ করলো? এখন কাকে বেশি অনুসরণ করবেন একটু নিজেকে জিজ্ঞেস করুন, নিজের বিবেক দিয়ে আপনি একটু জিজ্ঞেস করুন। 9 নাম্বার সাফাতে কবর। এই সাফাতে কবর বলতে গিয়ে সূরা তুহা 109 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিতভাবে বলে দিয়েছেন সাফাতে কবরের মানে কি। সম্মানিত ভাইরা, নাকি একটু কথা বেশি বলে ফেললাম? বেশি বলছে কি? হক্কানি পীর, যারা হক্কানি পীরের অনুসারী আছেন, পৃথিবীর জমিনে থাকতে হলে অনুসারী হতে হবে হক্কানি ওলি কেরামের, হক্কানি পীরের তো সহবতে থাকতে হবে, সহবতে থাকতে হবে। কিন্তু যেইগুলো রে ভাইরা দাদারা ব্যবসায় নামে ব্যবসার অনুষ্ঠান যারা করে দিয়েছে, এইগুলোর মাঝে গেলে ঈমান থাকবে না, আমার আল্লাহ বলেছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা গো, বলতেছিলাম কাউসার মানে হলো ঝর্ণা। ও ভাইরা, কাউসার মানে যে ঝর্ণা, এই ঝর্ণাটা পাবেন কোথায়? এই জায়গায় একটা বিষয়, এই জায়গাটা একটা আলোচনা খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই সূরা আল কাউসার, কাউসার মানে হলো ঝর্ণাটা পৃথিবীর জমিনে কোথাও পাওয়া যাবে না। পাহাড় পর্বতের মধ্যে কত ঝর্ণা পাওয়া যায়, কিন্তু দাদা পাহাড় পর্বতে ঝর্ণা পাওয়া যায় গো, এই ঝর্ণার কথা আল্লাহ তাআলা বলে নাই। কোন ঝর্ণার কথা বলছে ভালো করে বুঝবেন, যে হাউজে কাউসারের একটা ঝর্ণা, হাউজে কাউসারের একটা ঝর্ণা, ওই ঝর্ণাটা রে, ওই ঝর্ণার পানি যদি নবী উম্মতকে না খাওয়াইতে পারে রে দাদা, তাহলে জীবনটা বেকার হয়ে যাবে গো। ঝর্ণার পানি পান করানোর পরেই জান্নাতে ঢুকবে। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা যেন আমাদের ঝর্ণার পানি খাবার তৌফিক দান করে, জোরে কন্যা আমিন। আমার মনে হয় খারাপ পাইতেছে, খারাপ পাই না তো? সম্মানিত ভাইরা দাদারা, এই কাউসার, এই পানিটা কেমন পানি হবে মুসলমান দাদারা ভাইরা গো, কেমন পানি হবে? এই পানিটা কাউসারের পানি, মধু যে আমরা দুনিয়ার জমিনে মধু খাই, মধুর চাইতে মিষ্টি গো। আর পানিটা হবে দুধের চাইতে সাদা। সুবহানাল্লাহ বলতে পারল্লাহ। দুধের চাইতে সাদা হবে, মধুর চাইতে মিষ্টি হবে। ওই পানি আমার আপনার নবী লাইন ধরবে কিয়ামতের ময়দানে, হাজারো হাজার কোটি কোটি উম্মতেরা লাইন ধরবে। নবী আমার, মায়ার নবী আমার দাদারা, দেখেন এই জায়গাটা একটু দিলটা নরম হওয়ার কথা। মা নবী গো, দান নবী গো, বিশ্ব নবী আমার কাউসারের পানি রে হাতের মধ্যে নিয়ে উম্মতদেরকে যখন খাওয়ানো শুরু করবে রে দাদা, এমন সবাই একটা দল দৌড়ায়া আসবে, পানি পানি বলে চিৎকার করতে করতে আগায় আসবে। কাউসার পাবে পাবে অবস্থা, এমন সময়ের ভিতরে ভাইজান আল্লাহ রাব্বুল আলামিন একটা ওয়াল বসায় দিবেন, দেওয়াল বসায় দিবেন, আর কাউসারের কাছে যাইতে পারবে না গো। আমার আপনার নবী গো, বায়ার নবীজি আল্লাহকে বলবেন, ওগো আল্লাহ, দয়ার মালিক আল্লাহ, এইগুলো আমার উম্মত আল্লাহ গো, এই উম্মতদেরকে আল্লাহ তুমি ছেড়ে দাও, ওয়াল দিও না আল্লাহ, বেড়া দিও না, এইগুলো আমার উম্মত গো। আল্লাহ বলবে, হাবিব বন্ধু তুমি জানো না, জানো না, এদেরকে কাউসারের পানি দেওয়া যাবে না,
আল্লাহ বলবেন হাবিব বন্ধু তুমি জানো না পৃথিবীর জমিনে যারা ছিল গো এরা ছিল এই পৃথিবীতে তাকিয়া ইসলামটাকে বিভিন্ন ভাবে বিভক্ত করে ভাগ করে মনোনীত ভাবে মানছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে এই বান্দাগুলোরে ইসলামটারে খণ্ড খণ্ড করে মানতো, আমি আল্লাহ যেই নির্দেশ করেছিলাম নির্দেশ মোতাবেক তারা মানতে পারে না। তারা মন গড়া একটা আমল করতো রে, যেই আমলের মধ্যে আমি আল্লাহ বেদাত করে দিয়েছি, পছন্দ করি না। যেই আমল করতো নবীজি তুমি বেদাত করে দিয়েছিলে, সেই বেদাত আমলগুলোতেই তোমার উম্মতেরা মানতো, ইসলামটারে খণ্ড খণ্ড করে দিয়ে মানতো। কিন্তু আজকে ওই জাতি ওই দলটারে গো কাউসারের পানি পান করাইতে পারবে না। এখন নিজেকে প্রশ্ন করে যে আমরা ইসলামটারে ভাগ করে করে নিয়েছি, কেমন ভাগ করে নিয়েছি? আল্লাহ বললেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অবশ্যই তোমার রবের উদ্দেশ্য নামাজ পড়ো। নামাজ নিয়ে দলাদলি মারামারি আছে না নাই? কথা কইবেন আছে না নাই? তোমার রবের উদ্দেশ্যে কুরবানি করো, এই কুরবানি করা নিয়ে দলাদলি মারামারি আছে না নাই? যার টাকা বেশি আর হিট বেশি, গরম বেশি, গরু কিনা শালো কাপড় পড়াইয়া টাকা গাইতা মার্কেট দিয়া বাজার দিয়া ঘুরাইতেছে, মোবাইলে ছবি দিয়া পুরা ভাইরাল করে দিতেছে আমি 1.5 লাখ টাকা দিয়ে গরু কিনছি। কথা কোন ঠিক না? ঠিক। তার মানে এইটা মনোনীত ভাবে মন গড়া ভাবে মানতেছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বলবে কাউসারের পানি তারা খাইতে পারবে না, নবী তুমি খাওয়াইতে পারবে না, যারা ইসলামটারে ভাগ করে মানতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা ইসলামকে আমি আল্লাহ পছন্দ করি, আর ইসলামটাকে পরিপূর্ণভাবে যারা মানতে পারবে, যারা আমল করতে পারবে, যারা মানতে পারবে, জানিয়া রাখো মুসলমান, যারা সঠিক পথে চলতে পারবে তাদের জন্য রয়েছে কল্যাণ এবং তাদের জন্য রয়েছে জান্নাত। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই কাউসারের বর্ণনা করতে গিয়ে মুসলমান, সেই কাউসার কেমন? কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, দুধের চাইতে সাদা। ওই কাউসারের জান্নাত কিনারার মধ্যে কোটি কোটি পেয়ালা থাকবে, মানে পানি খাবে পাত্র থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। যাদের ভাগ্য হবে রে এ মুসলমান দাদা, আমার আপনার ভাগ্য যদি হয়ে যায় কাউসারের পানি পান করার ভাগ্য যদি সেই দিন হয়ে যায় রে দাদা, যেই পেয়ালা আপনি পছন্দ করবেন রে দাদা, ওই পেয়ালার মাধ্যমে আমি আপনি পানি পান করতে পারবো। কিন্তু রে ওই পেয়ালার মাধ্যমে পানি পান করতে হলে দুনিয়ার জমিনের মধ্যে আমাদের সঠিক ইসলাম মেনে যেতে হবে। কথা কোন ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা দাদারা রে, এই কাউসারের বিশাল বড় রে, কাউসার মানে ঝর্ণা। সেই ঝর্ণাটা কেমন হবে সেইটা বললাম। দ্বিতীয় নাম্বার অর্থ পেয়েছি আমি কোরআন। জোরে বলেন কি? আরো জোরে বলেন। এই কোরআনের সাথে যদি আমি আপনি লেগে থাকতে পারি রে দাদা, জীবন আমাদের কি বিফলে যাবে না উন্নতর দিকে যাবে? উন্নতি হবে না? উন্নতি হবে তো। মানুষ থাকলে অন্তর ভরে গেল, তো মানুষই নাই, বেকার কষ্ট দিয়ে আরো খারাপ পেতেছুন বাইরা দাদার। বিষয় ছিল দুইটা, সূরা কাউসার আর দোজখের বর্ণনা। কিছু হলেও বয়ান করব। কথা কোন ঠিক না ঠিক না? খারাপ পাইতেছেন? সম্মানিত ভাইরা দাদা আমার, আর লম্বা করব না রে দাদা। এইবার চলে আসুন। বলতেছিলাম মানুষের ব্রেন দিয়ে মানুষের মাধ্যমে পবিত্র কোরআন লেখা সম্ভব না। এর একটা প্রমাণ পৃথিবী থেকে রে মানুষ
মঙ্গল গ্রহে যায়, এমন একটা যন্ত্রের মাধ্যমে চলে গেল, এমন একটা যন্ত্রের মাধ্যমে মঙ্গল গ্রহের মধ্যে গেল রে দাদা। এই যন্ত্রটার মাধ্যমে মঙ্গল গ্রহে যাওয়ার পর সেখানকার মাটি পৃথিবীর জমিনে আসলেন, পৃথিবীর জমিনে নিয়ে আসলেন। আনার পরে রে দাদা ওই জায়গাটায় আবাদ করার জন্য মূলা বুনলেন, টমেটো বুনলেন। পরীক্ষা করলেন বিজ্ঞানিকরা মঙ্গল গ্রহের মাটিগুলো দিয়ে এরকম আবাদ কৃষি হবে কিনা। এ মুসলমান দাদারা ভাইরা গো, এবার বলেন যেই জমিন থেকে রে মঙ্গল গ্রহের মধ্যে গিয়েছিলেন, ওই একটা যন্ত্রের মাধ্যমে গিয়েছিলেন, বলেন তো ওই যন্ত্রটার নাম কি? এটা আলু পেঁয়াজ পেশা যন্ত্র না, এই ডাল বাঙ্গানো যন্ত্র না, এই গম বাঙ্গানো যন্ত্র না। এই যন্ত্রটার মাধ্যমে মহা আকাশ তন্ন তন্ন করলেন। এই যন্ত্রটার নাম কি? কম্পিউটার। কে শিক্ষিত ভাই এনে নয় নাকি ছাত্র ভাইরা? কম্পিউটার যারা বলেন কি? কম্পিউটার পৃথিবীর জমিনে আজ কি না করতে পারে। আপনার মনের ভিতরে কি বাপ, এই বাপ কম্পিউটার আপনি মাইরে দেন, কম্পিউটার সিবি দিয়া মনের সমস্ত জীবনী বার করে দেবে। কথা কোন ঠিক না বেঠি? এই সূরা কাউসারের ব্যাখ্যা শুনেন। এবার ভাইরা কম্পিউটার, এবার কম্পিউটারের কাছে মক্কার জমিনে কিছুগুলা ইহুদি কাফের বেঈমানেরা তারা মেনে নিতে পারলেন না কোরআন। তারা বলে কোরআন মানুষে লেখছে। সমস্ত কাফের, সব কাফের গুলো একত্রিত হয়ে রে বৈজ্ঞানিক কাফের গুলো এবার কম্পিউটারের সম্মুখে গিয়া কম্পিউটারকে জিজ্ঞাসা করলেন, কম্পিউটার আমরা তো পাই না রে, তোর মাধ্যমে ওই মঙ্গল গ্রহে গিয়েছিলাম, কিন্তু রে কম্পিউটার এই যে 30 পারা কোরআন, এই 30টা পারা কোরআন আর মানুষের ব্রেন তোর ভিতরে ঢুকায়া দিলাম। এ কম্পিউটার সহি জবাব দিবি, সহি ঘোষণা করবি, সহি জবাব দিবি রে। এই কম্পিউটার বলো 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 যে মানুষের ব্রেন দিয়া এই পবিত্র কোরআন লেখা সম্ভব হবে কিনা? জোরে কান সুবহানাল্লাহ। পবিত্র কোরআন 30টা পারা কোরআন দাদারা কম্পিউটারের ভিতরে মানুষের ব্রেনের সঙ্গে যখন ঢুকায় দিলেন, কম্পিউটার মাইক্রোচিপের মধ্যে এরকম করে মাইক্রোচিপের মধ্যে নিয়ে ওই কম্পিউটার গায়রা দাদারা কম্পিউটারে মেসেজ দিয়ে দিল, এই কোরআন মানুষের ব্রেন দিয়া কোরআন লেখা সম্ভব না। মানুষের ব্রেনের দ্বারাই কোরআন লেখা সম্ভব না। এখন বৈজ্ঞানিকরা বলে, এই কম্পিউটার তুমি সেই এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মতো তুমিও দেখি এই কথাই বলতেছো, যাও আমরা মেনে নিলাম। এখন বলো যে মানুষের ব্রেন দিয়া কতদিন হলে কতদিন লাগবে এই কোরআন লিখতে গেলে, কোরআনের মতো একটা কিতাব লিখতে গেলে মানুষের ব্রেনের মাধ্যমে সম্ভব কিনা? কম্পিউটারের ভিতরে দাদা এবার যখন ঢোকায় দিলেন, ঢোকায় দেওয়ার লগে লগে রে দাদা কিছুক্ষণ পর কম্পিউটার একটা মেসেজ দিয়ে দিল। এই মেসেজটা দিয়ে দিয়ে বলে, এ বৈজ্ঞানিকরা শোনে নাও, জেনে নাও, 1000 নয়, 100 নয়, 200 নয়, 1 নয়, 2 নয়, 20 নয়, 30 নয়, 50 নয়, 60 নয়, 63 অক্টিলিয়ন বার যদি চেষ্টা করা হয় তাহলে এই কিতাবের মতো কিতাব একটা লেখা সম্ভব হতে পারে। আচ্ছা বলেন তো, 63 অক্টিলিয়ন টাইমস, এই 63 অক্টিলিয়ন এটা কি আমরার মুখের হিসাব? মিলিয়ন, সিলিয়ন, ট্রিলিয়ন, তারপরে অক্টোলিয়ন। এখন বৈজ্ঞানিকরা বলতেছেন যে 2 বাদ দে তোর অক্টোলিয়ন ফক্টোলিয়ন। মানুষের ব্রেনের মাধ্যমে তো এটা পারে যে 63 অক্টোলিয়ন বার যদি চেষ্টা করা হয়, মানুষে তো পারে লেখার মতো।
সব বৈজ্ঞানিকরা একটু খুশি, কিন্তু বাইরা দাদার আমার দাদার এই খুশিটারে 5টা মিনিটও গেলেন না গো দাদা। এই 5 মিনিট পরে কম্পিউটার আবার একটা মেসেজ দিয়ে জানিয়ে দিলেন, এ বৈজ্ঞানিকরা শোনে না, ও জেনে নাও 63 অক্টিলিয়ন বার যদি মানুষের চেষ্টা করে তবে এরকম কিতাব লেখার সম্ভাবনা আছে, কিন্তু শোনো পুরাপুরি ভাবে কিতাব গো অর্থের দিক দিয়ে লেখে শেষ করতে পারবে না। নারে তাকবীর! সেই কোরআনের মজলিস, এই শিমুল চালা 2 দিন ব্যাপী এই তাফসিরুল কোরআন মাহফিল আয়োজিত প্রথম দিন, যেই কোরআন পৃথিবীর কোনো বৈজ্ঞানিক কম্পিউটার মানুষ লিখতে পারবে না, কিয়ামত পর্যন্ত কেউ লিখতে পারবে না, ওই কোরআনের মজলিসে আমি আপনি বসছি। সুবহানাল্লাহ। এটা কি মামালিক কথা? পবিত্র কোরআন দাদা আরো একটা কথা ঘোষণা করে দিলেন, বৈজ্ঞানিকরা শোনালো এরকম একটা কিতাব যদি লেখার জন্য মানুষ চেষ্টা করে তাহলে 40,000 মিলিয়ন বার একজন মানুষ মরবে আবার জিন্দা হবে, জিন্দা হবে আবার মরবে, মরবে জিন্দা হবে, জিন্দা হবে মরবে, 40,000 মিলিয়ন বার চেষ্টা করলে এরকম কিতাব একটা লেখার মতো একটু সিস্টেমে আসবে। তবে 30টা পারা কোরআন দাদা গো, এই কোরআন মানুষের ব্রেনের দ্বারাই সম্ভব না। সম্মানিত ভাইরা, এ মুসলমান দাদারা রে, শুধু তাই নয়, তাই নয়, এই পবিত্র কোরআনের আগে আরো 3টা কিতাব নাজিল হয়েছিল। নাম্বার 1 তাওরাত, দ্বিতীয় নাম্বার জবুর, তৃতীয় নাম্বার ইনজিল। এই 3টা কিতাব নাজিল হয়েছিল। আজকে এই জায়গার মধ্যে দাদা আমরা যারা বসেছি মুসলমান, জিন জাতি কি দেখা যায়? কথা বলবেন, জিন জাতি দেখা যায়? জিন জাতি দেখা যায় না, কিন্তু দাদা জিনেরা ওয়াজ মাহফিল শুনে বাস্তব প্রমাণ লয়ে যান। জিন জাতি যে ওয়াজ শুনে, জিন জাতিরাও যে মাহফিলে আসে, আজকের এই ময়দানে গো বাইরা দাদারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে নিয়ে 1,500 বছর আগের জিন এখনো পর্যন্ত জীবিত থাকতে পারে, এটা কোনো ব্যাপার না। জিনেদের হায়াত বেশি, মানুষের হায়াত বেশি না জিন জাতি? কথা বলেন, জিন জাতির হায়াত বেশি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার জিন এখনো পর্যন্ত এই জায়গায় থাকতে পারে। বাইরা দাদারা, তাওরাত কিতাব যখন নাজিল হয়ে গেল, জিন জাতিরা তেলাওয়াত শুনেছিলেন। তারপরে জবুর কিতাব নাজিল হয়েছিল, জবুরের তেলাওয়াত শুনেছিলেন। তারপরে ইনজিল কিতাব যখন নাজিল হয়ে গেল, জিন জাতিগুলো শুনেছিলেন। কিন্তু 4 নম্বরে দাদারা ভাইরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন অবতীর্ণ নাজিল হয়ে গেল, জিন জাতিরা বিশ্বনবীর জবান পাকের পবিত্র কোরআনের তেলাওয়াত শোনার পরে জিন জাতিরা বলেছিলেন, ইন্না সামি'না কুরআনান আযাবা। জোরে কাম সুবহানাল্লাহ। জিন জাতিগুলো এক ডাক দিয়ে বললেন, এ পৃথিবীর মানুষ, এ পৃথিবীর জমিনে যত জিন জাতি আছে তোমরা শোনা নাও, জেনে নাও, আমরা জীবনের মুসা নবী থেকে ইনজিল কিতাব পর্যন্ত তেলাওয়াত শুনেছিলাম, কিন্তু এমন একটা গ্রন্থ আমরা তেলাওয়াত শুনলাম, এমন একটা কিতাব গো তেলাওয়াত আমরা শুনলাম রে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবান দিয়ে শুনলাম। আমরা জিনেরা আর ঠিক থাকতে পারে না, আর দেরি করব না, এই মুহূর্তে চলে যায় বিশ্ব নবীজির দরবারে চলে যায়। যাওয়ার সঙ্গে সঙ্গে জিন জাতিগুলো কলেমা পড়ে মুসলমান গ্রহণ করলেন। নারায়ে তাকবীর! তাহলে জিন জাতিরা কোরআনের তেলাওয়াত শুনে ইন্না সামি'না কুরআনান আযাবা, জিন জাতিরা ডিক্লেয়ার করে দিলেন যে এই কোরআনের মতো বাণী পৃথিবীতে আর কোনো কিতাব শ্রেষ্ঠ হতে পারে না। একটু ইমানি শক্তি দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে সেই কোরআনের
মাহফিল আজকে প্রথম দিন, 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল, মানুষ বিছনায় ঘুমিয়ে আছে। কোন ধান্দায় থাকো মুসলমান? ধান্দা কোথায়? যদি ইমান শক্তি বেশি থাকতো, খাঁটি মুসলমান হতাম, তাহলে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল 2 রাত আমরা শুনতাম। কথা কোন ঠিক না বেঠি? না খারাপ পেলে? খারাপ পান নাই তো? বাইরা দাদারা, এবার জিনজাতি গেল, মানুষ গেল, কম্পিউটার গেল রে দাদারা বাইরা। বলতেছিলাম পৃথিবীর জমিনে কোনো মানুষ যদি হায়ের উপরে বা পেটের মধ্যে একটা নোক্তা লাগায়, এই হাফেজ, কোরআনের হাফেজ যারা খতম তারাবি পড়ায়, আচ্ছা বলেন তো এই কোরআনের হাফেজরা এরা ভুল ধরবে কি ধরবে না? বলবে এটা বানাইছে রে, নোক্তাটা পরে বসায় দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বাইরা দাদারা গো, আল্লাহ তাআলা হাফেজদের উপরে পবিত্র কোরআন ছেড়ে দেয় নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে কোরআন সংগ্রহ করার জন্য এই জ্ঞান, এই গায়েব আমার আল্লাহর হাতে রেখে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। গায়েবের মালিক কি? আর জোরে বলেন কে? আমরা যেইটা জানি না সেইটা জানে কে? আর জোরে, আমরা যেইটা বুঝি না সেইটা বুঝে কে? আর জোরে কে? আল্লাহ ছাড়া কেউ জানে না। আরেকটা বিষয়, শিক্ষিত সমাজ একটু মাইন্ড করবেন, যে কাটালতলি থেকে কাবু কুবু, আমরা তো কাবুই কই নাকি, কাবু কুবু একটা হুজুর আসছেন, হুজুর এসে কথাগুলো বলে গেছে, আপনি যোগ করবেন যে এই সূরা পবিত্র কোরআনের মধ্যে সর্বপ্রথম যে আয়াতটা আল্লাহ তাআলা লাগিয়ে দিলেন, সে আয়াতটার নাম কি? বিষয় নিয়া কিছু সংগ্রহ করে হলেও বাড়িতে যেমন লাগবো, সর্বপ্রথম বলেছি। কথা কোন ঠিক না ঠিক? মহান আল্লাহ রাব্বুল আলামিন মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই কোরআন কিভাবে আমি সংগ্রহ করে রাখছি তোমরা জানো না? সর্বপ্রথম দাদারা গো, সূরা ফাতিহার উপরে একটা আয়াত মারা আছে, সেই আয়াতটা হলো বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। এই আয়াতটা, এটা আয়াত না? কথা বলেন এটা কি? এ মুসলমান শুনে যাও, এই বিসমিল্লাহ যে আমরা পড়ি, বিসমিল্লাহ পড়লে, বিসমিল্লাহ লেখা যদি স্পর্শ করতে যাও তোমার ওযু করা লাগবে। হুজুর ঠিক না? যেহেতু এই বিসমিল্লাহটা কোরআনের আয়াত, বিসমিল্লাহটা কোরআনের আয়াত, ওযু করা লাগবে। এই বিসমিল্লাহর মধ্যে আল্লাহ তাআলা কেমন একটা গোপন ভাবে, কেমন একটা আকর্ষণ রেখে দিয়েছেন দেখেন। আপনি এবার যোগ করবেন, পবিত্র কোরআনের কয়টা পারা? আওয়াজ দিয়ে কথা বলেন, কয়টা পারা? 30 পারা। এই 30 পারা কোরআন বিসমিল্লাহ দিয়ে আপনি যোগ করবেন। এই 30 পারা কোরআন বিসমিল্লাহ দিয়ে আপনি পূরণ যোগ ভাগ যেটাই করেন না কেন, অ্যানসার বাইরে হয়ে আসবে যে আল্লাহ তাআলা কি সংগ্রহ করে রেখে দিয়েছেন। সেই পবিত্র কোরআনের মধ্যে অনেক কয়টা হরফ আছে, বিস্তীর্ণ হরফ, যেই হরফের মধ্যে কোনো জের জবর নোক্তা কিছুই নাই। যেমন একটা আলিফ লাম মিম, ইয়াসিন। এই হরফের নাম হলো হরফে মুকাত্তাআত। এটা আওয়াজ দিয়ে বলেন, এই হরফের নাম কি? হরফে মুকাত্তাআত। এই হরফে মুকাত্তাআত আলিফ লাম মিম,
এই 3টা হরফ বিসমিল্লাহ দিয়ে আপনি যোগ করেন, আপনি কোরআনের ভাগফল বের করতে পারবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, দাদারা আমার, আর লম্বা করব না দাদা, দিলটা নরম করে দিবেন। 3টা মিনিট কথা বলবো রে দাদারা ভাইয়েরা। আবার এইবার বলতেছিলাম, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে মুসলমান, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবে, আল্লাহ তাআলা যখন বলবে, হে নেককাররা আলাদা হয়ে যাও আর গুনাহগার গুলো আলাদা হয়ে যাও। এই জায়গাটার মধ্যে যারা বাজান আমরা বসছি রে দাদা, আল্লাহকে পাওয়ার জন্য জিকিরের মজলিসে বসলা, আল্লাহকে পাওয়ার জন্য একটু লক্ষ্য করেন, দিলটা নরম করেন, 2 মিনিটে শেষ করে দেব। আল্লাহকে পাওয়ার জন্য কত ময়দানে দৌড়াইলা, আল্লাহকে পাওয়ার জন্য এ দাদা কত চিল্লাই গেল, আল্লাহকে পাওয়ার জন্য মসজিদে নামাজ পড়লো, আল্লাহকে পাওয়ার জন্য মুরাকাবা মুশাহাদা করলো, আল্লাহকে পাওয়ার জন্য মাঝে মাঝে তুমি আহারে ইস্তেমার ময়দানে গেল, আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, আয় 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 এই দুনিয়ার জমিনে বান্দা গোরায় আমি আল্লাহকে পাওয়ার জন্য কত কষ্ট করেছি, আয় বান্দাগুলো আয় আমার ডান পাশে আরশ আজিম, এই আরশ আজিমের ছায়ার তলে তাদেরকে স্থান দান করো। আজকে তাদেরকে সূর্যের তাপ লাগতে দেব না, তাদেরকে জাহান্নামের আগুনের তাপ লাগতে দেব না। এবার আল্লাহ তাআলা রাগম্বিত আওয়াজ দিয়ে বলবেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ তাআলা রাগম্বিত আওয়াজ দিয়ে বলবে, এই গুনাহগারদেরকে জাহান্নামের শেকল দিয়া বাঁধো। আল্লাহ রাগম্বিত আওয়াজ দিয়া গুনাহগারদেরকে জাহান্নামের আগুন শেকল দিয়া তাদেরকে বান্ধা হবে। এ ভাইরা, সেই দিন তুলার মতো টাস টাস করে উড়িয়া উড়িয়া জাহান্নামের দিকে গুনাহগারগুলো যাবে, গুনাহগারগুলো জাহান্নামের দিকে টাস টাস উড়িয়া উড়িয়া যাবে। আল্লাহ তাআলা বলবেন, আমি তোমাদেরকে এখন আমলনামা হাতের মধ্যে দিয়ে দেব। আল্লাহ তাআলা আমলনামা দিবেন। এ মুসলমান, লম্বা করব না, আমলনামা আল্লাহ দিবে। আল্লাহ বলবেন, অর্ডার করবেন, নেককারদের হাতে ডান হাতে আমলনামা দাও, আর গুনাহগারগুলোকে বাম হাতে আমলনামা দাও। গুনাহগারগুলোকে আল্লাহ আমলনামা দেওয়ার আগে আল্লাহ তাআলা বললেন, গুনাহগারদেরকে এমনি এমনি ভাবে আমলনামা হাতে দেওয়া যাবে না। গুনাহগারদের বুকটা ছিদ্র বানাইয়া, গুনাহগারদের বুকটা ছিদ্র বানাইয়া হাত দুইটা ছিদ্রর ভিতরে দিয়া পিছনে ঢুকাইয়া দাও। পিছনে ঢুকাইয়া দেওয়ার পরে আমলনামা হাতের মধ্যে দাও। আল্লাহ তাআলা যখন আওয়াজ দিয়ে বলবেন, এই আমলনামাটা পড়িয়ে দেখো, ফেরেশতারা বলবে, আল্লাহ আমলনামা পিছনে মুখটা হলো, সামনে কেমনে পড়বে? আল্লাহ তাআলা রাগম্বিত আওয়াজ দিয়ে বলবে, রে গুনাহগারদের এই ঘাটটা মোচড় দিয়া ঘুরাইয়া দাও। গুনাহ নিয়ে যদি কবরে যাও, যারা পরিমাণ গুনাহ যদি আমার আপনার ভিতরে থাকে, ওই কবরের 2 পাশের মাটির চাপ, এই 2 কবর 2 পাশের মাটির চাপ, হাড্ডি এক পাজর থেকে আর এক পাজর দিয়ে বের হয়ে যাবে রে মুসলমান। ওই গুনাহ যদি মাফ করতে চাও, 5 ওয়াক্ত মসজিদে যাও। গুনাহ যদি মাফ করতে চাও দাদারা, পবিত্র কোরআন অন্তরে ঢুকায় নাও। কথা কোন ঠিক না ঠিক? নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে যা কিছু বললাম, যদি ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহর হস্তে ইনশাআল্লাহ মাফ করে দিবেন। দিবেন তো? কি কথা বলেন, দিবেন তো? কে কে মাফ করবেন না দিয়ে হাত উঠানছে? আর দূর বাবু, বুঝেন না? আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন ইসলাম জিন্দাবাদ। আবার পরের ময়দানে দেখা হবে ইনশাআল্লাহ, নাকি বলেন?